হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের জলের থেকেও সহজ নিয়মে চুড়ি পা বা কুচি প্যান্ট কী করে কাটিং করতে হয় সহজ নিয়মটা তোমাদেরকে আজকে দেখাবো। তো এই যে দেখো, কাপড়কে আমি প্রথমে এইরকম কোনা করে ভাঁজ করে নিয়েছি। তো ভাঁজটা কেমন করে করেছি তোমাদেরকে একটা পেপারের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি। তো এক ফোল্ডে কিন্তু কাপড়টাকে প্রথমে নিয়ে নেবে, নিয়ে দু ফোল্ড করবে, করে দেন এইভাবে এক হাত দিয়ে প্রেস করে এই যে দেখো এরকম সিঙ্গারার মতন তোমাদের একটা কোণ তৈরি হবে। তো আমার কাপড়টা যেহেতু বড়, তো সেই জন্যে কিন্তু আমি তোমাদেরকে এইভাবে ভাঁজ করে দেখিয়ে দিলাম এক্সট্রাভাবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কাপড়টা কিন্তু অবশ্যই চার ভাঁজে নেবে। আমরা কি করব, ঝুলের মাপটা নেব, মানে প্যান্টের যে ঝুলের মাপটা হয় সেই মাপটা নেব। আর 10 ইঞ্চি কিন্তু ঝুলের থেকে এক্সট্রা নিয়ে নেব। এটা কিন্তু তোমাদের কুচি যে পড়বে, তোমরা 8, 9, 10 যে যেমন কুচি চাইবে সেটা কিন্তু এক্সট্রা নিয়ে নেবে। মানে 38 সাইজ ঝুল আমি 10 ইঞ্চি এক্সট্রা নিলাম কুচির জন্য। তো নিয়ে আমাদের 48 মানে 48 ইঞ্চি কিন্তু আমাদের ঝুলটা হলো টোটাল। এবার দেখো লাস্টে এসে তোমরা কি করবে, কোমরের দিক থেকে এই যে 7 ইঞ্চির যে আমাদের বেল্ট পরে একটা বেল্ট পার্ট থাকে তোমরা জানো। তো এই বেল্ট পার্টটাকে বাদ দিয়ে কিন্তু আমরা মাপটাকে নেব। তো 7 ইঞ্চির বেল্ট হবে, তো 7 ইঞ্চিটাকে বাদ দিয়ে কিন্তু আমাদের প্রথম মাপটা হচ্ছে। দেন আমরা কিন্তু 13.5 ইঞ্চিতে এই যে মাপটা নিচ্ছি, এটা কিন্তু আমাদের হিপের মাপ হবে। তো 3.5 ইঞ্চিতে আমাদের যে হাইটা থাকে, হিপের যে হাইটা থাকে সেই মাপটা নেব। আর হাঁটুর মাপটা নেব 24 ইঞ্চিতে, মানে ওপর থেকে ধরে 24 ইঞ্চিতে। টোটাল তোমরা 24 ইঞ্চিতে দাগ দেবে। প্রথম দাগটা দেবে 13.5 ইঞ্চিতে, দ্বিতীয় দাগটা দেবে তোমরা 24 ইঞ্চিতে। এটা হাঁটুর দাগ হচ্ছে। আর প্রথম দাগটা যে আমি দিলাম এটা কিন্তু আমাদের হাইয়ের দাগ, মানে বেল্টের যে পরের যে আমাদের পার্টটা থাকে সেই দাগটা দিয়েছি। তো দিয়ে এই যে সমানভাবে মাপটা দিয়েছি। তোমরা কিন্তু একটু মন দিয়ে শুনবে আমার কথাগুলো, প্লাস তোমরা দেখবে, তাহলে কিন্তু তোমাদের কাছে আরও ব্যাপারটা সহজ হবে। আমাদের যে পায়ের নিচের যে অংশটা থাকে, তো দেখো এখানে কিন্তু আমার 10 ইঞ্চি ছিল মোহরাটা, তো আমি এখানে হাফ করে নিয়েছি 5। আর আমি যে কুচিটা পড়বে, হাঁটুর যে মাপটা নিয়েছি সেখানেও আমি 5 ইঞ্চির একটা দাগ দিয়ে নিচ্ছি, নিয়ে দাগ দুটোকে সমান করে দিলাম। এবার দেখো তোমাদের হাঁটুটার দিক থেকে ফিতে ঘোরাবে, যতটা হবে তার হাফ নেবে। তো হাঁটুটাকে ঘোরালে আমার হয়েছে 16 ইঞ্চি, এবার হাফ করে নিয়েছি 8 ইঞ্চি। তো 8 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি। এই দাগটা কিন্তু দিচ্ছি আমি যে 24 ইঞ্চির দাগটা দিয়েছি সেখানে আমি এই দাগটা দিলাম। দিয়ে এইভাবে স্কেল ধরবে তোমরা। আমার কাপড়ের সঙ্গে এই দাগটা ঠিক আসছে না, তোমরা আমার কথাগুলোকে শোনো তাহলে বুঝতে পারবে। তো এবার দেখো এখানে নিচ্ছি 15 ইঞ্চি। তো যেখানে আমি 13.5 ইঞ্চির দাগটা দিয়েছি সেখানে নিলাম 15 ইঞ্চি। আর ওপরে যে দাগটা দিয়েছিলাম 7 ইঞ্চিতে সেখানে দিচ্ছি 15 ইঞ্চি। তো এখানে 15 ইঞ্চি আমার দাগটা পড়ছে না, কাপড় ছোট হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি লাস্টে তোমাদের দেখাবো কাপড় কী করে জোড়া দিতে হয়। তো এই যে শেপ কাট স্কেল দিয়ে শেপ দিয়ে নিচ্ছি এবার। তো এইভাবে শেপ দিয়ে কিন্তু তোমরা মিলিয়ে দেবে, বা হাতের সাহায্যেও তোমরা করে নিতে পারো। তো এবার দেখো তোমরা এক্সট্রা 1 ইঞ্চি নিতে পারো বা 1.5 ইঞ্চি নিতে পারো, মানে এটা সেলাইয়ের পরে বাড়তি অংশ থাকবে তোমাদের। এটা লুজের জন্য থাকছে, সেলাইয়ের পরে বাড়তি তোমরা 1 ইঞ্চি রাখতে পারো বা 1.5 ইঞ্চি রাখতে পারো। তো এইভাবে মাপ দিয়ে কিন্তু আমি টোটালটা দেখো এভাবে দাগ দিয়ে নিয়েছি। এবার কিন্তু আমাদের কাটিং করে নিতে হবে। তো আমি কাটিংটা করে নিই। তো এই যে দেখো আমি কিন্তু কাটিংটা করে নিচ্ছি। এবার দেখো আমাদের এখানে যে কম পড়েছিল জোড়া দিতে হবে বলেছিলাম, সামান্য কিছু কাপড়, কাপড় ছোট থাকলে কিন্তু আরও বেশি কাপড় জোড়া দিতে হয়। তো জোড়াটা দেখো কেমনভাবে দিচ্ছি। 1 ইঞ্চির প্রথমে দাগ দিয়ে নেবে, নিয়ে কাপড়টাকে ওপরে উঠিয়ে দেবে, মানে 1 ইঞ্চির দাগ দেবে আগে, দিয়ে কাপড়টাকে ওপরে উঠিয়ে দেবে। দিয়ে এইভাবে দেখো যে 15 ইঞ্চিটা আমার কম পড়েছিল, তো 15 ইঞ্চির কিন্তু আমি একটা লম্বা দাগ দিয়ে নিচ্ছি। তো নিচের 15 ইঞ্চির সঙ্গে ওপরের 15 ইঞ্চিটা শুধু স্কেল দিয়ে মিলিয়ে দিলেই কিন্তু তোমাদের হয়ে যাবে এই কাটিংটা।
তো এবার দেখো বেল্ট পার্টটা কাটিং করব, তো তার জন্য বলেছিলাম বেল্টের ঝুলটা হবে 7, এক্সট্রা নিয়ে নেব আমরা 2 ইঞ্চি আমাদের সুতার যে ঢুকবে ফিতে, তো ফিতের ঘর করে নেব। 1.5 ইঞ্চির থাকবে ফিতে ঘর, 1/2 ইঞ্চি বেশি নিচ্ছি কারণ নিচে আমাদের সেলাইয়ে চলে যাবে। তো টোটাল আমি কিন্তু 9 ইঞ্চি লম্বা নিলাম। এবার চওড়াটা নেব, তো কোমর তোমাদের যতটা হবে তাকে 4 ভাগ করবে, যেহেতু এটা 4 পার্টে হচ্ছে কাপড়টা। তো 4 ভাগ করে যেটা হবে তার থেকে তোমরা 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি কিন্তু এক্সট্রা নিয়ে নেবে। নিয়ে এইভাবে আমি কিন্তু কাটিং করে নিলাম। আর এটা কিন্তু আমার বেল্ট পার্ট কাটিং হয়ে গেল। তো দেখো কতটা সহজভাবে কিন্তু সুন্দরভাবে তোমাদের আমি প্যান্টটা কাটিং করে বুঝিয়ে দিলাম। তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।